নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো রাতের বেলাতে নিজের রুমে, তো ওইটাই বলছে যে তোমাকে আমি জড়িয়ে ধরলাম, আই লাভ ইউ বললাম, ফুল দিলাম, কিন্তু তুমি তার উত্তর আমাকে কিছুই দিলে না। তখন বলছে দেখো আগের রূপ না অন্য রকম ছিল, আমি আগের রূপের প্রেমেই ডুবে আছি, তোমার সাথে ওকে মেলাতে পারছি না, তুমিও একদম অন্য রকম হয়ে গেছো। আগের রূপ গান গাইতো, মানে ভজন গাইতো, শ্রীকৃষ্ণের পদাবলী লিখতো, পদ লিখতো, হ্যাঁ এইসবই বলে নিয়ে কোনো রকমে কাটিয়ে দিল গোরা। নিয়ে তারপরে শুয়ে গেল। দ্বিতীয় শুয়েছে, নিয়ে তারপর বললো দেখো আমি আগেকার মতন রূপ হয়েই দেখাবো তোমাকে, তোমার মন থেকে আমি আগেকার রূপকে হারিয়েই দেখাবো, তবে তোমার মন থেকে রূপের জন্য প্রেমটা যাবে। এদিকে পুলস তো স্বপ্ন দেখছে, মানে এটা তো আমি পরে বুঝতে পারলাম যে গোরা মাথায় সেই পাগড়ি, সেই যখন ও মুরারি মোহন ছিল সেই, আর পুলস তো ওই বেশে, মানে পুলস তো বইটা নিতে গেছে আর ওই মুরারি মোহন গেছেনি পুলস্তর গলাটা চেপে ধরেছে, সেই যেমন চেপে ধরে আর কি। তারপরে একটা ছুরি এনে ওর বুকে আঘাত করেছে। নিয়ে তখন পুলস্তর ঘুমটা ভেঙে গেল, তাড়াতাড়ি গেল, নিয়ে বলছে ওই বইটাতে কী আছে, আর আমি গোরাকে অমনি বেশে কেন দেখলাম। নিয়ে তাড়াতাড়ি নিজের আয়নার সামনে গেল, নিয়ে নিজের জামার বোতামটা খুলে দেখছে যে হ্যাঁ ওইখানে সেই জন্ম দাগটা আছে, মানে ওই দাগটা যে মেরেছিল ওকে 6 জন্ম আগে, সেই দাগটা এখনও পুলস্তর শরীরে থেকেই গেছে। নিয়ে যাই হোক ভয় খেয়ে গেল। তারপরে এদিকে বলছে যে দিতি বলছে যে আমিও পদ লিখবো, দেখি কি লিখতে পারি কি না। তারপর অনেকগুলো পদ মেলাতে চাইছে, তো ইংলিশ ঢুকে যাচ্ছে মাঝে মাঝে। এদিকে কুন্তলিনী ওদেরকে ওয়াচ করছে, এদিকে কুন্তলিনীর কাছে ফোন এসছে পুলস্তর যে ওই বইটা আমাকে চুরি করতেই হবে, ওই বইটা আমাকে চুরি করে এনে দাও। তো কুন্তলিনী বলছে না বাবা, আমি একবার চুরি করতে গেছি, এবার ধরা পড়লে আর আমি ধরা পড়েছি, আর আমি না। তো বলছে ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না, আমি চুরি করব, তুমি আমাকে রাস্তা করে দাও। তখন বলল ঠিক আছে, কালকে পূর্ণিমা, অনেক লোকের সমাগম হবে ঘরে, আর সেই সময় আমি আপনাকে রাস্তা করে দেব, তোমাকে রাস্তা করে দেব। নিয়ে এই কথা হয়ে গেল। নিয়ে তারপর আড়ি পেতে দেখছে যে কি করছে। নিয়ে পরের দিন সকালবেলায় তো দেখা গেল যে ওরা মহাপ্রভুর মন্দিরটাকে সাজাচ্ছে, সবাই মিলে ফুল টুল দিয়ে সব পুজোর জোগাড়ে লেগে গেছে। নিয়ে পরে সব পুজোর জোগাড়ে লেগে গেছে। নিয়ে তারপর বলছে যে বৌদি ভাই বলছে চলো বিশাখা 56 ভোগ রান্না হবে, তো আমি সব করে নিচ্ছি চলো। নিয়ে তারপরে ওরা রান্নাশালাতে এসছে, আর বিশাখাও পেছনে দৌড়েছে। ওর মা বলছে বিশাখা একদম যাবি না। বিশাখাও বলছে মা বৌদির ছেলে মানুষ একাই কি পারে, বৌদি ভাই আমি যাচ্ছি করে। বিশাখা শুনলো না, চলে গেল। নিয়ে তারপরে এখন ওই বিশ্বম্ভরের বউ, এর তো কৃতজ্ঞতা বলে কিছু নেই। আর তারপরে ওই কুন্তলিনী বলল কেউ যাবে না ওকে সাহায্য করতে, ও বলেছে না সব দায়িত্ব নেবে, তো কাউকে যাবার দরকার নেই, ও একা সব কিছু করুক। নিয়ে তখন বলছে যে দিদি একাই কি করে করবে, আগের রূপও তো একা করতে পারতো না, তুমি সব বলে দিতে। বলছে নয় কি, তখন বলছে কেন, ও রূপ আমাকে সব জিজ্ঞেস করে করে করতো, আর এই রূপ আমাকে কি জিজ্ঞেস করে নয় কি। নিয়ে এইভাবে বলে দিল। নিয়ে বললো একদম ছোট যাবি না, মানে কাকিমাকেও যেতে দিল না। আর ওরা গেল। নিয়ে পর বিশাখা বলছে বৌদি ভাই তুমি সবাইকে রাগিয়ে দিলে, এই 56 ভোগ রান্না করা এত সোজা নয়। তখন বলছে যে, আর ওরাও খুব ভয় খেয়ে গেল যে ওরা তো চলে গেল ওর মায়ের আর ওদের আলোচনাটা শুনে। নিয়ে তারপর বলছে বড় বৌমা তুমি যাবে না, বলছে মাথা খারাপ, আমি তো যাবই না। না না আমি কেন যেতে যাব, তো তুই তো এমনিতেও যাবি না, তুই তো কিছু করতে পারবিও না। নিয়ে তারপরে ঘোরা বলছে সর্বনাশ, তার রূপ একাই করতে কী করে পারবে দিতি। নিয়ে বলছে দেখো বিশাখা, আমরা নিজেরাই করি, বড়দেরও তো একদিন রেস্ট নেওয়া দরকার। ওরা সব সময় করে,
কাজ। তো ওদেরও তো শরীর খারাপ হতে একদিন রেস্ট নেওয়া দরকার ওদের। বলছে বৌদি ভাই সেটা তো ওরা ভাবছে না, ওরা ভাবছে যে তুমি নিজে পণ্ডিত ভাবছো, সেই নিজেই একাই করে নেবে সেটা। বলছে না আমি সেটা কেন ভাববো, আমি সেরকম কিছু ভাবছি না, মাও তো করেছে, কাকিমা ওরা এতদিন ধরে করে আসছে বলো, ওদেরও তো শরীরে বলে জিনিস আছে, ওদেরও রেস্ট। আর আমরাও নতুন জেনারেশন দেখিয়ে দিতে পারি যে তোমাদের ট্র্যাডিশনটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি, সক্ষম সেটা করতে। এইসব বলছে, আর গোরা সব শুনছে নি। গোরা বলছে রূপ কিন্তু তুমি আগেকার রূপ নও, আর আগেকার রূপকেও মা বলে দিত তবেই ও করতে পারতো, তুমি পারবে না। বলছে জিজি তুমি চিন্তা করো না, সব পারো। বলছে ওর মধ্যে অনেক হারিয়ে যাওয়া রেসিপি আছে যেগুলো তুমি নামও জানো না, সেগুলো তুমি কি করে করবে। বলছে জিজি তুমি একদম চিন্তা করো না, আমরা সব করে নেব, তুমি দেখো। নিয়ে বলছে যে চলো আমরা এবার হাত লাগাই, দাঁড়িয়ে থাকলে হবে না, 56 ভোগ কথা। বলছে হারিয়ে যাওয়া রেসিপিগুলো তুমি কি করে করবে। বলছে সব হয়ে যাবে জিজি, চিন্তা করো না। আর তাছাড়া বলছে মাকে তো তুমি চটিয়ে দিয়েছো। বলছে আমি চটাইনি, মা যখন বললেন শরীর খারাপ সেইটাই আমি বলছিলাম যে মায়েরও বিশ্রাম দরকার, বাড়ির সবারই বিশ্রাম দরকার, যারা রোজ করে। বলো তো দিদি, রোজ ওনারা কাজ করেন, একটা দিন যদি আমরা করি, তো এটা তো ওনারা তো এটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের পরের যে জেনারেশন আছে তারা এই ট্রেডিশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তো আমাদেরও কিছু করা উচিত। আর তুমি চিন্তা করো না, আমরা সব এক এক করে করে নেব। হ্যাঁ, এইটা বললো গোরাকে আশ্বস্ত তো করলো। তারপরে ওরা তো কোমর বেঁধে লেগে গেল সব কাজে, দিতি, বিশাখা সব, আর শিউলি আরও যারা ছিল। হ্যাঁ, আর গোরা তো মহা চিন্তায় পড়ে গেল। নিয়ে দেখছে ওর কাকিমাটা মন্দিরে বসে মন্দিরের কাজ করছে। নিয়ে বলছে কাকিমা, হ্যাঁ। তারপর অচিন্তকে ও জিজ্ঞেস করেছিল সব ফুল দিয়ে সাজানো সব ঠিক হয়ে গেছে। বলছে হ্যাঁ বৌদি ভাই, তুমি যেমন বলেছিলে তেমনি, দেখো এই কত কাজ। বলছে দেখো অত কাজ মনে করবে না, তো বেশি কাজ মনে হবে, আর প্ল্যানিং মাফিক করবে তো সব কাজ সহজ মনে হবে আর তাড়াতাড়ি হয়ে যায়। নিয়ে তারপর কাকিমাটাকে এসে নিয়ে পরে বলছে যে কাকিমা শোনো। বলে হ্যাঁ গোরা। বলছে রূপ তো একাই চলে গেল ওইদিকে কাজ করতে, আর তুমি যাও একটু ওকে হেল্প করো, ও তো অনেক কিছুই জানেই না, হ্যাঁ সব ভুলে গেছে। তখন বলছে হ্যাঁ আমি তো যাচ্ছিলাম, কিন্তু কি বলবো, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। যেতে যাচ্ছে তা করতে গোরার মা এসে হাজির। নিয়ে তারপর দেখা যাচ্ছে যে রান্না বান্না তো হয়ে গেল, সব কিছু ওরা ঠিক মতন করে অ্যারেঞ্জ করেছে। এবারে কুন্তলিনী আবার ইয়েকে ঢুকিয়ে আবার চুরি করাবে কখন, হয়তো এই ফাঁকে করিয়েও দিয়েছে, ওর কোনো ঠিক নেই। নিয়ে গোরার মা আবার কি করেছে, এক গাদা বাসন দিয়ে দিয়েছে। বলছে 1টার মধ্যে পুজো শুরু হবে, তার আগে এই বাসনগুলো মাজতে হবে। তখন মানে রূপ মনে করছে যে এতগুলো বাসন আমি দিতি, এতগুলো বাসন আমি কি করে মাজবো একা, এই সব চিন্তা করছে। আর গোরার মা মজা দেখছে। এই তো হলো সিরিয়ালের কথা। এইখানে রূপ বলেছিল, রূপমঞ্জরি যখন প্রথমে, যে এই সিরিয়ালে ভিলেন নেই, তো এই সিরিয়ালে ভিলেন ছিল রূপ। ওর উনার কথাতে উঠতো বসতো, সেই জন্যেই রূপ। আর এ তো দিতি, আর ইনি ক্ষমতালোভী, যেটা আগেই বলেছিল গোরার কাকিমা অচিন্তর মা, তো সত্যি কথা ইনি ক্ষমতালোভী। আর ইনি কি মহাপ্রভুর থেকেও উপরে নিজেকে মনে করে, না ইনি নিজের শ্বশুরের থেকেও উপরে। ইনি যে একা কাজ করেছেন সেটা কি হলপ করে বলতে পারবেন যে ইনি শুধু সব কাজগুলো একা করছেন, যেটা আজ দিতি করছে। এই মহিলাকে কোনো সিরিয়ালে ভালো নয়। ওই দিয়ে আর একটা সিরিয়ালে দেখছি ছেলের বউকে একদম হাড় মাস জ্বালিয়ে দিচ্ছে, আর এইখানেও এটাই হচ্ছে, এইখানেও নেগেটিভিটি ঢুকেছে। আর কুন্তলের তো এখনও পর্যন্ত কোনো শাস্তি হলো না। তবে মেকার্সদেরকে অনুরোধ করব যে আজকে যদি ও পুলস্তকে ঘরে ঢোকায় আর বই চুরি করতে যায়, সেই সময় হাতে নাতে গোরার কাছে ধরা পড়ে, গোরা, দিতি, বিশাখা সবারই কাছে ধরা পড়ে, তবে এর শাস্তি না হলে সিরিয়ালটা এবার মজা লাগবে না। প্রত্যেকবারই বেঁচে যাচ্ছে, আর প্রত্যেকবার দিতিকে পরীক্ষার একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছে। এই তো এত সুন্দর করে ভ্যালেন্টাইন ডেটা অ্যারেঞ্জ করলো, তাও গোরার মায়ের খুশি হলো না। ঠিক আছে, সিরিয়াল মানেই নেগেটিভিটি হবে, এমন নয় যে সিরিয়ালে নেগেটিভিটি দেখাবে না। তার মানে তো এই নয় যে শয়তানরা একদম মহাপ্রভুও চোখে, কুন্তলের বেলায় মহাপ্রভুও চোখে পট্টি বেঁধে নিয়েছেন, আর এদের বেলাতে এই গোরার যে
বড় বৌদিটা আছে বিশ্বম্ভরের বউ, এর তো কৃতজ্ঞতা বলে কিছু নেই। সেই কথাটা কেউ একটু তো মনে করিয়ে দেখ, ওর কাকিমা তো মনে করিয়ে দেখ। যখন ও দিতির নামে বিষ ঢালছে নিজের শাশুড়ি মাকে, তখন ওর ছোটো কাকিমাটার কী উচিত, বলে দেওয়া উচিত যে কি তুমি কি বলছো, তোমাকে তো বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছিল, ওর জন্যেই তো তুমি আজ বাড়িতে আছো। তো এই সব কথাগুলো মনে করিয়ে দেয়, যদি কিছু প্রতিবাদী হয় তো ভালো লাগে। এখানে দিতিকে দেখাচ্ছে প্রতিবাদী ঠিকই, কিন্তু এই গোরার মা নিজেকে কি মনে করছে, মহাপ্রভু এনাকেও কিছু একটা শিক্ষা দেন। তবে আর যেটা বললাম যে এই কুন্তলিনী যদি পুলস্তকে ঢুকিয়ে তো বই চুরি করাবে, আর সেই সময় যেমন কেউ না কেউ দেখে, গোরা তো দেখে, কমসে কম গোরার চোখের পট্টিটা খুলুক কুন্তলিনীর উপর থেকে, আর এটাও প্রমাণ হোক যে সাপটাকে ওই এনেছিল, হ্যাঁ, ওর জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, সেটাও যেমন গোরার মা বুঝতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।